আমিন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ 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 এই যে চাবি আল্লাহ ধরেন 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 আল্লাহ এ কি অবস্থা হয়েছে আল্লাহ 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 আমি ছলনা করলে কেন? ছলনা করলে কেন? ছলনা কেন করলা? হ্যাঁ? ছলনা কেন করলা বলো? বলো ছলনা কেন করলা? কর যুদ্ধ কর বন্ধ। বন্ধ। ছলনা করো। হ্যাঁ ওঠো। শক্তি বড়াই দেখা তুমি বাড়া বাড়া বাড়ায় শক্তি দেখবো আমি। আয় কি হচ্ছে এগুলা? ভাই ভাই কি হচ্ছে এগুলা? ভাই 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 কি করতেছো এগুলা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে চলে আসলাম একটা পারিবারিক সমস্যা নিয়ে, কিন্তু আজকের পারিবারিক সমস্যাটা ভিন্ন। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। পারিবারিক সমস্যা এরকমও হয়ে থাকে। একটা নতুন বউ নিয়ে ঘটনা, সেই ঘটনা শুনে কিন্তু আমরাও আশ্চর্য হয়ে গেছি। প্রিয় ভিউয়ার্স, এরকম কাজ আমাদের কবিরাজ সাহেবের আগে কখনো করেনি। সেই কাজটা হলো, একটা নতুন বউ বিয়ের 3 মাস পর, 3 মাস ভালো ছিল, 3 মাস পর হঠাৎ করেই তিনি পাগলামো শুরু করে দেয়। সে কেমন পাগলামো অবশ্যই আপনাদেরকে বলবো। তিনি বিয়ের 3 মাস পরে হঠাৎ করে রাতের বেলা ঘুমের ঘরে উঠে কান্না করে এবং সে দরজা খুলে বাইরে চলে যায়। কেন চলে যায় সে ঘটনাটা বলবো অবশ্যই। আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, এবং আমাদের কবিরাজ সাহেবের জন্য দোয়া করবেন। তিনি যেন এই কাজটায় সাকসেসফুল হতে পারে, অবশ্যই আপনারা তার জন্য দোয়া করবেন। প্রিয় ভিউয়ার্স, যে কথা বলছিলাম, আসলে সেই আফার স্বামীর একটা দোকান আছে, বাড়ির পাশেই একটা দোকান আছে, সেইখানে একটা বট গাছ আছে, বট গাছের নিচে। সেই আফার বাসায় ফ্রিজ নাই, ফ্রিজটাই সেই দোকানেই ব্যবহার করে। কিন্তু সেই আফা সন্ধ্যাবেলায় মাছ মাংস যত কি যাবতীয় জিনিস কিন্তু ওই ফ্রিজেই রাখা হয়। সেই আফা সন্ধ্যাবেলায় সেই ফ্রিজের থেকে মাছ আনতে গেছিল। সেই মাছ সন্ধ্যাবেলায় আইনি রান্না করে খাওয়ার পর থেকে তার এই অবস্থা। জানি না আসলে মাছের সাথে তার কি শত্রুতাই বা মাছের সাথে তার কি হয়েছে, সেটা কিন্তু আমাদের কবিরাজ সাহেব বাই করতে পারবেন। আমরা কিন্তু এখনও বলতে পারতেছি না। অবশ্যই আপনারা দেখতে পাবেন, আমাদের কবিরাজ সাহেবই উদ্ঘাটন করতে পারবে সেই মাছে কি ছিল বা কেনই বা এই মেয়েটা এরকম পাগলামো করে। তার স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, পাগলামো করে, রাতের বেলা কান্না করে, রাতের বেলা দরজা খুলে একলাই ওই বটগাছের দিকে যায়। কেন যায়? আসলে সেই আফার এই করুণ পরিণতি থেকে আমাদেরও মনের মধ্যে অনেক কষ্ট। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সেই আফা যেন তার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে। সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের কবিরাজ সাহেব এখানে আসছে। ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন, তিনি যেন সেই পরিবারকে শান্তি ফিরিয়ে দিতে পারে। আমি জাফর, ক্যামেরা আছে নাইদ ভাই। আসসালামু আলাইকুম। আর আপনাদের প্রিয় মুখ ভালোবাসার মানুষ সালাম কবিরাজ কিন্তু আপনার সাথে আছে। আসসালামু আলাইকুম। তিনি ইনশাআল্লাহ সব জায়গাতেই তিনি কিন্তু সাফল্য অর্জন করতে পারছে। ইনশাআল্লাহ এখানেও পারবে। সেই পরিবারকে তিনি হাসি ফিরে আইন দিতে পারবে ইনশাআল্লাহ, এটুকু আমাদের মনে বিশ্বাস। আপনাদের এবং দোয়া এবং ভালোবাসা থাকলে কিন্তু তিনি অবশ্যই এই কাজে সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। জি কবিরাজ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে নিয়ম মতন যারা কাদের কবিরাজ 2.5 চ্যানেলে যুক্ত আছেন, মুসলিম ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য নমস্কার। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে এত পরিমাণে কাজ দিচ্ছেন। এই কাজ আমার নিয়ম মতন করা লাগতেছে আমার।
হ্যাঁ ভাই, কি বলেন তাদের? জি নিয়ম মতন করা লাগতেছে আমার। আজকে আমি এক বোনের সমস্যা নিয়ে বসবো এই জায়গা। এই সমস্যায় আমি সমাধান দেব, দোয়া করবেন। আর হচ্ছে গুরুজি, তিনি একটু সুস্থ আছে আমাদের মাঝে। আজকে রোজা কয়দিন হলো? আজকে 7টা না? জি 7 রোজা আজকে। খাসি জোগাড় হয়েছে 5টা, আর গরুর টেকা হয়েছে অল্প কিছু হয়েছে টেকা। ভাই, জি আমি বলতে অল্প কিছু টাকা হয়েছে। আমি বলি বলেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের কুবের সাহেব যেটা বলতে চাচ্ছে, আপনারা জানেন আমাদের কাদের কবিরাজ সাহেব তিনি অসুস্থ ছিলেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় তিনি কিছুটা সুস্থ হয়েছেন। আপনারা জানেন তাকে সুস্থ করতে আমাদের কিছু মান্যত পূরণ করা লাগছে বা লাগতেছে, কিন্তু মান্যতটা আমাদের কবির সাহেব বলছে তিনি আপনাদের ভালোবাসা এবং তার যতটুকু সমর্থন ছিল তিনি চেষ্টার মাধ্যমে অনেকখানি আগায় গেছেন, কিছুটা বাকি আছেন। ইনশাল্লাহ আপনারা দোয়া করলে, আপনাদের ভালোবাসা থাকলে সেটুকু জোগাড় হয়ে যাবে। আর কবিরাজ সাহেব মোটামুটি সুস্থ আছেন ইনশাল্লাহ। আর এইটুক মান্যত যেটুক বাকি আছে সেটুকু আমরা পূরণ করতে পারলে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমাদের মাঝে তিনি ফিরে আসতে পারবেন। ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন, তিনি যেন আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি ফিরে আসতে পারেন। আপনাদের কাছে আমরা সবাই দোয়া প্রার্থী। যারা যারা সাহায্য করবেন, স্ক্রিনে পর যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বার দুইটাই বিকাশ। আপনারা যদি সাহায্য করতে চান, যত গুরুজির পাশে দাঁড়াতে চান, তাহলে দাঁড়াতে পারবেন। জি ভাই, তাহলে কাজ শুরু করি। জি ভিউয়ার্স, আমাদের কুয়ের সাহেব ওখানে অনেক আগেই আসছে, এখানে তার আসনের কাজ সম্পূর্ণ করছে। ক্যামেরা একটু সাপোর্ট নাই। হে আল্লাহ, তুমি শক্তিবান, আমাকে তুমি শক্তি দান করেন। আমি যেন এই কাজে সফল আমি যেন হই। ভাই, দেখছেন কিছু? ভাই, আওয়াজ আসতেছে, ভয়ানক আওয়াজ আসতেছে। বিসমিল্লাহ। 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 আল্লাহু আকবার।
ভাই আমি যার পারে নিয়ে আসবো, আমাকে একজন দেন, মানুষ দেন। তাহলে আমি ক্যামেরা যাই, নাইট ভাই আসবো এখানে। হ্যাঁ ভাই, জি সবাই 1 মিনিট নিয়মিত পালন করবেন, আমি ধ্যান করব। জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবধানে থাকবেন ভাই, ইনশাল্লাহ। সাবধানে থাকবেন, কারণ খারাপ জিনিস আসবে এখন। এই শোনে, যে যে প্রান্তে থাকিস আমার ডাকে সাড়া দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আকবার। কোন সাহস আমাকে ডাকছু? হ্যাঁ, বলে তুই হিন্দু না মুসলিম, উত্তর দিয়ে কথা। গন্দির ভিতরে জানছি, গন্দির সম্মান আছে না? এই সময় তুই আমাকে কেন ডাকছু? হ্যাঁ, তোকে আনছে, হ্যাঁ ঠিক আছে। এই সময় আমি আমার গুরুত্বপূর্ণ কাজ করি। হ্যাঁ, আমার কাজে ব্যাঘাত ঘটাইছো তুই। তোকে আমি গন্দির ভিতরে জানছি, গন্দির একটু সম্মান আছে। এই তোর গন্ডি তুই হিন্দু সম্মান, না মুসলিম? তোর গন্ডি সম্মান পর দেখ, আমার সম্মান কর। তুই কেন ডাকছো আমাকে? তোর সম্মান করবো আমি? হ্যাঁ, সাবধানে কোস কথা। তুই কি দেখছো? তুই কি দেখছো? তুই সাবধানে বলবি কথা। তুই জারদ, তুই জারদ। হ্যাঁ, কথা তোর সাবধানে কোনো নাম বল। নাই, পরিচয় নাই। ভালোভাবে কথা কইস, আমার সাথে ভালোভাবে কথা কইস। তুই বলবি, ঠিক আছে? তুই বলবি আজকে ভালো করে। বল, ওখানে বলে তোর নাম কি বল। না আসতে না আসতেই শুরু করে দিয়েছো। হ্যাঁ, শুরু করে দিয়েছো হাসলে মুখ। আমাকে এখান থেকে মুক্তি দে, আমাকে এখান থেকে। আমি চলে যাবো,
আমার কাজ করতে দে, আমার কাজ করতে দে। তুই খালি বল, তোর নাম বল, আর না না বললে তো কজন যুবরাজ, বল। আমার নাম যুবরাজ শঙ্কর। হিন্দু। এই, আমার নাম কি তুই জানতে চাইছ? হ্যাঁ হ্যাঁ তুই বুঝতে পারছো না আমি কোন ধর্ম? এখন চল যা, চল যা, মুক্তি দাও। নাম শুনছে ঠিক আছে, সম্মান দিবে কিরা? এই, সম্মান দিবে কিরা? তোর নাম এই! সম্মান। তোকে আমি সম্মান দেবো কে? তোর- হ্যাঁ? হ্যাঁ কে তুই? তোকে সম্মান দেওয়া লাগবে আমার। দেখে কিরা, দেখে দেখে কিরা, দেখে সম্মান দেও কোনো, সম্মান দেও কোনো তুই। তোকে আমি সম্মান দিতে বাধ্য নয়। চলে এখান থেকে, আমার কাজ আমাকে করতে দে। মরবি আজকে তুই, আমার কাজ আমি করতে চাই। তুই আজকে মরবি। আমার কাজ আমি করতে চাই। সরা এগুলি, সরা সরা সরা, এগুলি সরা করছে। সরা 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 সরা। তোর সম্মানে আমার দরকার নাই। শুনে, আমার যে বোন, আমার ভাই 3 মাস আগে বিয়ে করছে, নতুন বউ। আগে তুই তোর যার কোন কারণে করিস বল, কোন কারণে করিস, কেন হাল করিস ক? লে বলে, যা যা বলছে আমি উত্তর দে। তুই কি জানতে চাস? হ্যাঁ, কই নাই একবার? তোর এত শক্তি, হ্যাঁ, তুই এত শক্তির অধিকারী। আরো দেখবি, আরো দেখবি তুই। আমার গন্দির ভিতরে আইসে তুই, আমি কি করবো? সম্মান দিস নাই। তুই এত আরো জানি দেখবি কি তোর করবো? শক্তি। ওই ওই মেয়ে, ওই মেয়ে এখন শুধু আমার কবরে থাকবে, আমার কবরে থাকবে, তোরই আর থাকবি, আমার অধীনে থাকবে। আমি আর কারোর লাই আর কারণ না। না। যার যে স্বামী, ও কি করবে? ও কি করবে? কে কি জব দে করবে? আমার। কে কি করবে? যার যে স্বামী, সে কি করবে? সে কি করবে আমি জানিনি, আমি জানিনি সে কি করবি। স্বামী স্ত্রীর ভিতরে মোহাম্মত নাই। আমি 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 মহব্বত থাকতে দেয়নি। ওই মেয়ে, তুই লাগতে দিস না। ওই মেয়ে যতদিন বাইসে আছে ততদিন আমার অধীনে থাকবি। এটাই সহজ। হ্যাঁ হ্যাঁ, তুই কহ, এই দেখ, শুনে, এই মেয়ের সাথে তুই আর কি কি করিস ক? অত জানি কি করবো তুই? হ্যাঁ, আর কি কি করিস ক? অত জানি কি করবো? আই শুনে, উত্তর করিস মানে তুই? সাহস তোর মানে? খুব সাহস তোর। হ্যাঁ, মুখে মুখে উত্তর করিস। তুই যে আমাকে শেষ করে দিস, তারপর আমি এখান থেকে যাবো লাই। যাবো না? না। ওখানে বল, ওই মেয়ের কাছ থেকে তুই চলে যা, চলে যা। বলে কি করবি? জব দে আমাক, কি করবি বল? সব নতুন বউ আমার ভালো লাগে, সে নতুন বউ তার নিয়ম পালন করে ঠিক নাই। আছে, বল কি নিয়ম নাই বল, বলে এই, কি নিয়ম নাই। সে- আর তুই যে তাকে যে ধরছিস, কোন থেকে ধরলি বল? কোন থেকে তোর জানতে চাই? হ্যাঁ হ্যাঁ, জানতে চাইস? সে কোন সাহসে, কোন সাহসে কালী সন্ধ্যার পর, হ্যাঁ, কালী সন্ধ্যার সময় আমার ওই ওই বট গাছের নিচ দিয়ে যাতে লাগিয়েছিল ক, তা আবার মাছলি, হ্যাঁ, চুল ছাড়ি দি, হ্যাঁ, কত বড় সাহস তার।
মাছলি যাতে লাগছে আবার চুল ছাড়ি দিই, হ্যাঁ এই কালী সন্ধ্যার সময়। তাহলে তুই কালকে যা মনে হয় তাই করবি। হ্যাঁ এই মেয়েদের মানুষ কিছু- জাতীয় শুনে এই, মেয়েদের কিছু নিয়ম আছে, নিয়ম পালন করিস চলার আগে, জানিস না? হ্যাঁ সব মানুষ তার এক না, সব এই, মানুষ কে এক? এই নিয়ম তুই বলে সব পালন মানুষ করি না কে তুই এক? তো এরকম হবেই। সব মানুষ কে এক? আর ওই মেয়েকে আমার ভালো লাগে গেছে। সব এই মেয়ে, সব মানুষ এই সব মেয়ে, নিয়ে কিন্তু এই, পদ্মাশীল। এই মেয়ে শুধু আমার অধীনে থাকবে এখন, এই মেয়ে শুধু আমার। ঠিক আছে, তুই শোনে তোকে আমি কি কই, সব মেয়ে পদ্মাশীল। জব দে আমাক, জব দে। সব মেয়ে পদ্মাশীল না, যতগুলো মেয়ে পদ্মাশীল না। আমার এই সময় মতো যতগুলো মেয়ে আসবে আমার আমার নজরে, ততগুলো মেয়েকে আমি বস করবো ঠিক এইভাবেই, আমার হয়ে যাবি। দেখ, খুব সাহস তাহলে তুই, সাহসের কি দেখছো তুই? খুব সাহস। হ্যাঁ হ্যাঁ ওখানে বল যে শ্বাসটা তুই দিচ্ছ এই মেয়ে, এই মেয়ের কাছ থেকে তুই চলে যা। না যাবি না? না, আমি যাতে বাধ্য নাই। বলে সরে যা তুই, ওই মেয়ের কাছ থেকে সরে যা, চলে যা। গেল জব দে, জব দে, জব দে কথা ঠিক করে দেবো আমি। ওগুলো তুই ক কি করবি, কি করবি? দেখ শাস্তি ভোগ কর। লে, ঠিক করেছি লে। হ্যাঁ বলে কি করবি, কি করবি বলে। কি করা লাগবে? হ্যাঁ কি করা লাগবে? ওই মেয়ের কাছ থেকে ছেড়ে চলে যা তুই। না, তুমি কাছে আমি যাওলাই। ওই মেয়ে শুধু আমার অধীনে থাকবে, আমার অধীনে থাকবে মেয়ে, আর কারো হতে পারে না। কোন কারণে থাকবে তোর কাজ? তোর কাজ কোন কারণে থাকবে? আমার ভাই যে তাকে যে ওই মেয়ে তাকে বিয়ে করছে, ওই মেয়েকে আমি সহধর্মিনী বানাবো। সহধর্মিনী বানাবো। ওই পারবি না তুই? পারবো। পারবি না, স্বামী আছে তার। লাভ নাই, কোনো লাভ নাই, স্বামী থাকি কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কোনো লাভ নাই। আমার শক্তিতে আমি যা করার তাই দেখে কেরম লাগে, দেখে দেখে উত্তর করে শুনবে না। উজাল করে গেল সব আমার। জরা পড়া কোন কারণ করে? আমি যাবো, যাবো আমি। বলে আমি যাবো, যাবো। একটা শর্ত আছে, বল। একটা শর্ত আছে। হ্যাঁ 51টা মোরগ দেওয়া লাগবে। একান্নরা, দেবো তুই? হ্যাঁ তাহলে আমি যাবো। একান্নরা 51টা। একটাবার চিন্তা করিস না তুই। কেরম ভাবে চাই আমি একান্নরা? 1-2 টাকা একান্নরা। এই তোরা মানুষ জাতি, তোদের অনেক টাকা আছে, দে 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 দেওয়া লাগবে তো, দে। তুই তো টাকার কথা বলছো, তোকে দেওয়া লাগবে। আমি তো কই না। আমি চাইছি মোরগ, মোরগ। মুরগ খাবি? মুরগ? গুরুজি আমি একটা কথা বলতে চাইলাম। হ্যাঁ বলেন। ও যে করছে হ্যাঁ যে আফাকে ও সহধর্মিনী করবি, সহধর্মিনী তোর জাতের তোর কাস্টের মানুষকে তুই সহধর্মিনী করবি, তুই মানব জাতি তুই জিন্নাত হয় কি করে সহধর্মিনী করতে চাই? এই, জাত পাত দেখার সময় নাই, সমানে তুই তো খুব খারাপ জিনিস। জাত দেখার সময় নাই। এই ওকে আমার ভালো লাগেছে মানে ওইটা আমার
আমার অধীনে থাকবো তুই তো এমনি আর কারণ নাই তুই তো এমনি এই মানব জাতের ভিতরে এসে অনেক অনেক বড় অপরাধ করে ফেলেছিস। তোর জায়গা আলাদা আছে, শুনে কোনো অপরাধ তোর নাই জায়গা, তোর জিন্নাত জাতের জায়গা আলাদা। তোরা এখানে কি করিস? নাই, কোনো অপরাধ নাই। মানব জাতি চুল ছাড়ি দি, মাছ আনুক মাংস আনুক, যা খুঁয়ে তাই আনবি, যা খুঁয়ে তাই করবি। তুই চেহারা দেখছিস সুন্দর, সুন্দর দেখে মানে তোর মানে লোভ ধরে গেছে। হ্যাঁ সুন্দর দেখছো আর তোর লোভ ধরে গেছে। হুম? দেখ কেমন লাগে, দেখ দেখ কেমন লাগে, দেখ কি করবি ভাই, কি করবি? ওই তো বলতে চাচ্ছে সহধর্মিনী করবি, সহধর্মিনী করবি। সব আমি করবি। তুই আমার যদি শেষ করে দিস, আমার জীবন যদি লিয়ালিস, তা আমি এখান থেকে যাবো নাই। যাচ্ছিল একটাই সত্য, এই যে এখন ওরা মরক দেওয়া লাগবে। এই একটা কিচ্ছু পাবে না, কিচ্ছু দেবে একটা না। পারবো না আমি। তুই যদি কোষ তাহলে আমি এখান থেকে যাবো নাই। পেপর তাও তোকে দেবো না আমি। আমি পিপর চাই না, আমি মরক চাই। একটা দেবো না। আমি মরক চাই। মোরগ চাস ঠিক আছে, তোকে আমি একটা জিনিসও দেবো না তোকে আমি, 1 ইঞ্চও দেবো না তোকে আমি। আমি একটা মরক জিনিস চাই, মরক চাই আমি। মোরগ চাস, আমি মরক চাই। কোন মুখ আর দেখাবি না তুই? হয়, কোন না মুখ হয়, দেখাবি বল? ওই মেয়েটাকে চাই আমি। এই মোরগ দিয়ে কোন মুখ দেখাবি বল? বল, বলে উত্তর দে। তুই দিতে পারবি না, দিতে পারবি না। পারবো আমি, হ্যাঁ তাহলে আমি চলে যাবো, যা। পারবো আমি। আমি চলে যাবো, যা। তোকে দিয়ে আমার লাভ কি? কথা দিন, তোকে দিয়ে আমার লাভ কি? লাভ একটাই, আমি এখান থেকে চলে যাবো। সারা জীবনে মনে চলে যাবো আমি এখান থেকে। আমার তো শক্তি থাকে, বল থাকে, তোকে কেরম করে তারাই লাগে দেখতেছি আমি ওটা। তাহলে তুই তো শক্তি আমাকে তারা, হ্যাঁ তারা পারলে তারা। তোর মতো বহুত হুজুর কবি তুই তো আমাকে তাড়াতে পার নাই। তুই কি করবো আমার? হ্যাঁ এই, এই, এই। বল, বল ওখানে বল, অনেক যাবে তো না, বল বল তাড়াতাড়ি বল, কি করবো বল? সাহস, আমার মুখের সঙ্গে তুই মানে উত্তর করিস? হ্যাঁ সবগুলি কি এক? হ্যাঁ আজ পর্যন্ত কেউ করতে পারে না কোনো কিছু, আর তুই চিন্তা করছিস তুই যাই করিস তাতে কোনো ফায়দা হবে না। তোর সাথে আমি কম পারবো? হ্যাঁ তুই আমাকে এইটুকু শাস্তি দিয়ে মনে করছু এখানে তাড়াবো? সম্ভব নয়, সম্ভব নয়। তাই করবো আমি। সালাম কবিরাজ তো ওখান থেকে কেরম ভাবে তারাই লাগবে সব কিছু আমি জানি। তারাই লাগবে কেরম করে তো। আর মাত্র কিছুদিন, আর মাত্র কিছুদিন। হ্যাঁ কি করবি তা বল? তাহলে তাহলে এই নে, একেবারে আমার হয়ে যাবি। তোর কাছে আস্তে 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 আমি আমার অধীনে চলে আসবি। তোর কাছে এই- যাবি। এই লোক, এই সাধারণ মানব তখন নিজ ইচ্ছায় বাড়ি থেকে বঞ্চিত করে দেবে এই মেয়েটা, তখন আর কেউ ঠেকাতে পারবি না। পারবে না। তুই দেখে তুই কাজ, কার কাজ দিছে তুই দেখে গুরুজি আমি একটা করতেছে কিনা এই কাজ? আমি একটা কথা বলতে চাইলাম গুরুজি। হ্যাঁ বলে। এই যে রাতের অন্ধকারে ওই মেয়েটাকে যে ওই ঘুমের ঘরে থেকে টাইনে নিয়ে যায়, এ কোথায় নিয়ে যায় আর কি বা করে এটা জিজ্ঞেস করেন। বাস নাতে দরজা খুলে ওই মেয়ে চুল ছেড়ে দিয়ে কোন জায়গায় যায় বল? কোন জায়গাতে জানিস না? হ্যাঁ? হ্যাঁ বুঝতে পারিস না কই যায়? সে আমার কাছে চলে যায়, আমার অধীনে থাকলেই যায়। সে আমার অধীনে নিয়ে যায়, থাকি আমি। আরো শুনছি আমি এই মেয়ের সঙ্গে তুই যা যা করছিস, হ্যাঁ নিয়ম মতন তুই মেয়ের সঙ্গে খারাপ কাজ করতেছিস, তুই এই, কোন কারণে করতেছিস বল? জব দেওয়া কোনো? এই, সে আমার অধীনে চলে আসছে মানে কি জানিস না? তো কতবার কই সে শুধু আমার, থাক আমার অধীনে নিয়ে আসবো সারা জীবনের জন্যে।
এই, বল এত সাহস তোর আমার সহ্য হচ্ছে না। খারাপ কাজ তুই কোন কারণে করিস? হ্যাঁ, শাস্তি তুই কোন কারণে দিচ্ছ? তাই তুই ভুলের জন্য একবার স্পষ্ট করে বিপদ করে কোন গেছি। কারণে শাস্তি দিচ্ছ? ক কি করবি তুই? আমি কি করবি বল? আমি যাবো না, যাওয়া লাগবে তোর, আমি যাবো না। যাওয়া লাগবে তোর, যাওয়া লাগবে তোর। কখনো ক যাওয়া লাগবে তোর। এর থেকে মেয়ের কাছ থেকে চলে যা, আমি যাবো না, চলে যা তুই। আমি যাবো না। চলে যা। বল 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 ক চলে যা, চলে যা। আমি যাবো না, জব দে কোনো, যাবো না। জব দে। কি করবি, কি করবি? একবার শুনবো আমি। ক আমি যাবো না। ভাই এক কাজ করেন আপনি নাক বোতলে বই রেখে দেন। আমি যাবো না এখান থেকে। আমি এখান থেকে কোন জায়গায় যাবো না। আমি এখানে থাকতে চাই, আমি এখানে থাকতে চাই, আমি এখানে থাকতে চাই। আমার যন্ত্রণা দিস না। শাস্তি ভোগ কর। শাস্তি দেওয়াই তো ঠিক। এলিপুরি শেষ হয়ে গেল আমার। ঠিক উঠে উঠ। চাচ্ছিল আমি তোকে আমি নিয়ে যাই বন্দি করে, বন্দি করে তোকে আমি নিয়ে যাই। ওখানে বল কি করবি, বলে কি করবি ওখানে বল। জানতে চাই, জানতে চাই আমি কি করবো। হয় হয় আমি এখান থেকে যাবো না। যাবোই না। আমি এখান থেকে যাবো না। ভাই হোক বোতলে বন্ধ করে দেন তো, আটকা রাখেন তাহলে বুঝবেন কেমন লাগে। আমি এখান থেকে যাতে বাধ্য নয়, তুই এখান থেকে যেতে বাধ্য। বলে শাস্তি দিয়ে কোনো লাভ হচ্ছে না তোর, না শাস্তি দিয়ে কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, শাস্তি দিয়ে লাভ হচ্ছে না তোর। তুই আমাকে যত কষ্ট দিস, আমাকে যদি কষ্ট করেও দিস, আমি এখানে যাবো না। লোভ পাই গেছিস তুই ওই মেয়ের 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 কাজ, লোভ পাই গেছিস তুই। আমি লোভ লালসা যাই পাই, এটা আমার ব্যক্তিগত বিষয়। আরে এক সেকেন্ড তোলা, এক সেকেন্ড তোলা। যাবো না আমি এখান থেকে। চল না, তুই গেলে যা, না গেলে না যা। চল আমার কাছ থেকে যা, যা, আরে এক এখান সেকেন্ড থেকে যা, যা এখান থেকে যা, যা, যা। ওকে খুব একটা ভালো কাজ করেছেন ভাই, খুব খারাপ জিনিস দেখতেছি। ওকে বোতলে বন্দি করে ভালো করছেন। পরিমাণে শাস্তি দেন, শাস্তি তার কম দিয়ে নাই। জি তারপরে এক কথাই কয় কোনোভাবে না, যাবোই না আমি। জি কার কি হলো বোন? বিসমিল্লাহ বিসমিল্লাহ। নাইট ভাই, ভাই আপনি লাইটটা নাইট ভাই ঠিক আছেন? ভাই কেমন লাগতে কেমন? একটু খারাপ হাঁটেন না ভাই, একটু হাঁটেন, কষ্ট করে একটু হাঁটেন, আপনি ওই দিকে যান, একটু হাঁটেন। একটু কষ্ট করে হাঁটেন। দিন দিন ধরে গেছে না পায়ে?
ভাই একটু হাঁটেন না, কষ্ট করে হাঁটেন। ভিউয়ার্স দেখলেন এই জিন খারাপ, এই মেয়ের কাছ থেকে কোনোভাবেই হেঁটতেছে না, যাচ্ছে না। অনেক পরিমাণে শাস্তি দিলাম আমি, তারপরও বারবার কয় যে কোনোভাবে সম্ভব না। তাকে আমি আমার ইয়ার ভিতরে নিয়ে গেলাম বন্দি করে। আজ থেকে এই ভাইয়ের স্ত্রী সুখে থাকবে। প্রিয় ভিউয়ার্স, আসলে এই জিন্নাত জাতির মধ্যে অনেক জিন্নাত জাতি আছে এবং এই এমনই একটা জিন্নাত জাতি যে সেকেন্ডে 4 রকমের রূপ ধারণ করতে পারে, সেকেন্ডে 4 রকমের। এইরকম জিন্নাত জাতি খুব খারাপ একটা জিনিস। সেই জিন্নাত জাতি কি ওই বন্ডারপুরে আক্রমণ করছে, সেই বোনটাকে তার নিজের আয়ত্তে রাখছে, রাত্রের বেলা তার কাছে ডাইকে নিয়ে যায়। এই নিয়ে সেই খুব পেরেশানি সেই পরিবারের মানুষজন। তারপর আমার কবিরাজের সাথে যোগাযোগ করে, ইনশাআল্লাহ সে জিন্নাতকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, এখান থেকে চলে যাওয়ার কথা বলা হয়েছে। সে অনেক খারাপ, সে মেয়েটার কাছে ছাড়বে না, তার কাছ থেকে যাবে না। আপনার দেখলেনই ভিডিওটি, আমাদের কবিরাজ সাহেব কিন্তু তাকে বোতলে বন্দি করছে। ইনশাআল্লাহ এখন থেকে সেই মেয়েটা সুস্থ হয়ে থাকবে এবং তার পরিবারের মুখে হাসি ফুটবে, ইনশাআল্লাহ আমরা আশা করি। যে সবাই যার যে রকমের সমস্যায় থাকুক, স্ক্রিনে যে নাম্বার থাকবে আমাদের কবিরাজ সাহেবের, তার সাথে যোগাযোগ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।